নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসে এই চারটে ঘটনা ঘটবেই ঘটবে। এই চারটে ঘটনা কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার, সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলে সমস্ত জায়গার মানুষ আসতে পারবে। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা সত্যিকারের জ্যোতিষ বিচার করাতে চাইছেন তারা অবশ্যই হয় চেম্বারে আসুন, বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয়, আসতে পারছেন না, তারা অনলাইন দেখাতে পারবেন। অনলাইন দেখাতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। জন্ম তারিখ, জন্ম সময় জানা নেই? দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশান করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানেই কোনো 1 মিনিটের জাদু বা 1 মিনিটের ম্যাজিক কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার গ্রহ নক্ষত্রের পরিস্থিতি, তার প্রত্যেকটা চুলচেরা ফাঁক বিচার বিশ্লেষণ করে আপনাকে ডিটেলসে আপনাকে নিখুঁতভাবে জানাতে পারবো। আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে আপনার প্রবলেমের কথাগুলো, সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথাটা বলি আমি। কারণ আপনি জন্ম তারিখ, জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান। এবার আমাকে বলতে দিন, আগে আমি বলে নিই, তারপর আপনার সমস্ত কথা শুনবো। বা আপনি কি জানতে চান আমার কাছে, একটা ছোট্ট চিরকুট কাগজে লিখে পরে আপনার কাছে রাখুন না। আমার কথাগুলো বলা হয়ে যাওয়ার পরে মিলিয়ে দেখুন সেই কথাগুলো বলতে পারলাম কি না। এইভাবে প্রেডিকশান করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। প্লাস হচ্ছে কি, আগে বলবো না অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। অতীতের কথা যদি আপনার মিলে যায়, বর্তমানের কথা যখন মিলে যাবে, তখন ভবিষ্যৎবাণীর কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবে প্রেডিকশান করি। যাই হোক, বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য ফিনান্সিয়ালি লেনদেন একটা সমস্যা হতে পারে। আর্থিক লেনদেন যারা করছেন, বিভিন্ন অনলাইন টাকা পাঠানো বা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে পাঠানো, বা কোনো কাউকে টাকা ধার দেওয়া, কোথাও ফিনান্সিয়ালি লেনদেন করতে গিয়ে একটা ট্রানজ্যাকশান, ভুল ট্রানজ্যাকশান হতে পারে। সেগুলো একটু সতর্ক থাকা দরকার আছে। বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো পারচেসিং দিকটা, পারচেসিং পাওয়ার একটু জোর দিন। কোথাও আপনার কোনো প্রোডাক্ট ভুল পারচেস হতে পারে বা ভুল রেটে পারচেস হতে পারে। আপনি কিনেছেন হয়তো 100 টাকায়, আর মার্কেটে বিক্রি হচ্ছে দেখবেন 95 টাকায়, তাহলে সেক্ষেত্রে আপনার পারচেসটাও না কিন্তু কোথাও ভুল হয়েছে। তাহলে এখানে কোথাও ওটা পারচেসিংয়ের দিকটা বারবার ভেরিফাই করা দরকার আছে। সেটা ভেরিফাই করে বা মার্কেট ভ্যালু দেখেই আপনাকে সেটা আগামী দিনে পথ চলতে হবে। এটা আমি এই মাসের পরামর্শ দিলাম। আর দ্বিতীয় পতি শুক্র, বৃহস্পতি একসাথে এবং সাথে বুধ, এই যে একটা কম্বিনেশন, বা কোথাও আপনার একটা ডেলি রুটিনের মধ্যে একটা কোথাও খরচের একটা গরমিল হতে পারে, বা আপনি কোথাও খরচা করেছেন ভুলে গেছেন, বা খরচা একটা অহেতুক খরচা হয়ে যাওয়া, মানে আয়ের থেকে ব্যয়টা হঠাৎ করে বেড়ে যাওয়া, এরকম ধরনের একটা লাইফ হতে পারে। সচেতন থাকা জরুরি। তাই খরচের দিকটা একটু লাগাম টানাটাই সব থেকে বেটার বলবো। এক্ষেত্রে আমি বারবার বলি যে আপনার অপ্রয়োজনীয় জিনিস যদি বেশি দিন কিনতে থাকেন, তাহলে এমন একটা দিন আসবে সেদিনে আপনাকে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আপনার বিক্রি করতে হবে। এই কথাটা একটা খুব লাইনটা খুব যুক্তিপূর্ণ। আমি কোনো একটা ভিডিও দেখেছিলাম বা শুনেছিলাম, সত্যি খুব শিক্ষণীয় ভিডিও। কারণ আপনি অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন। অপ্রয়োজনীয় জিনিস যদি বেশি কিনতে থাকেন, এমন একটা দিন আসবে আপনাকে প্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি করতে হবে। তাই অপ্রয়োজনীয় জিনিস যেটা আপনার প্রয়োজন নেই, যেটা না হলেও চলবে, তাহলে সেই জিনিসটাকে একটু কেনা থেকে একটু দূরে থাকাটাই সব থেকে ভালো বলবো। কোথাও দেখবেন বিলাসিতা বা কাউকে দেখানোর জন্য, লোক দেখানো একটা করতে, আড়ম্বর করতে গিয়ে বেশ কিছু খরচা হয়ে যাওয়া, বেশ কিছু আপনার অর্থ অপচয় হয়ে যাওয়া, বা কিছু অর্থ মানে এত টাকার প্রয়োজন ছিল না, সেই তত টাকার একটা জিনিস কিনে নিয়ে পরে একটা ফিনান্সিয়াল জায়গাটা কোথাও মানে কষ্ট ফিল করা নিয়ে একটা সমস্যা, লোন বা ধারের চাপটা একটু বেড়ে যেতে পারে। কর্মক্ষেত্রে একটা চাপ আপনার বৃদ্ধি পাবে। সেগুলো আপনার বৃদ্ধি পেলেও আপনি কাজের জায়গা থেকে একদম অবিচল থাকুন, যথেষ্ট আপনার জন্য ভালো। এবং এই আপনার যে কাজের প্রতি যে নিষ্ঠা, যে ভালোবাসা, যে নম্রতা, এই নম্রতার প্রতিদান কিন্তু পাবেন আপনি। কারণ এই কর্মক্ষেত্রে আপনার এই ভালো কাজের জন্য একটা কোনো খেতাব পাওয়া বা বড় কোনো প্রমোশন পাওয়ার কথাবার্তা এগোনো, বা কর্মক্ষেত্রে আপনাকে একটা বাহবা, কোনো একটা ভালো রকমের কোনো উচ্চপদস্থ থেকে আপনাকে একটা ভালো রকম চিন্তাধারা বা ভালো একটা পোস্টিং দেওয়া, বা কোনো একটা ভালো নামডাক আপনি আলটিমেট পাবেন আপনার, যেটা আপনার কেরিয়ার লাইফের ক্ষেত্রে খুব ভালো কাজে লাগবে।
এখানে ফাটকা আয় উন্নতি যথেষ্ট ভালো হবে। কোনো পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব হতে পারে, সচেতন থাকা জরুরি আছে। বিবাহিত জীবনটা কিছুটা হলেও ঝামেলাটা মিটে যাবে, কারণ বিবাহিত জীবনে আপনার কেমন যেন ছন্দপতন হয়ে গেছিলো, হঠাৎ করে সেই ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে কেমন অতিষ্ঠ হয়ে যাওয়া বা বিভিন্নভাবে ঝামেলা ঝঞ্ঝট হয়ে সম্পর্কগুলো কেমন যেন খারাপ হয়ে যাওয়া, সেই সব জায়গা থেকে একটু রিকভারি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল আছে। এবার তো মুখ খুলতে হবে আপনাকে, বিশেষ করে সিনিয়র সিটিজেনদের জন্য। এই সিনিয়র সিটিজেনদের জন্য একটা আপনার চোখে ধরা দেবে যে কে আপনার আসল বা কে আপনার নকল বা কে আপনার পর, বা কোথাও আসল আর নকলটা আপনি চেনার মনের জোর বা মনোবল ভগবান আপনাকে এখনই হয়তো এই সময় দেবে। কারণ আপনি একটা ভুল সিদ্ধান্ত নিতে চলেছিলেন বা ভুলভাবে আপনার মনের মধ্যে বিশ্বাস গেঁথেছিল কোনো এক ব্যক্তির উপরে, সেই ব্যক্তি আদৌ আপনার কিন্তু ভালো চায় না। সেই ভালো চায় না কোনোভাবে আপনাকে আত্মসাৎ করা বা কোনোভাবে আপনাকে ঠকানো, কোনোভাবে আপনাকে একটা সমস্যার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করা, এরকম সিচুয়েশন বা এরকম একটা মহল হতে পারে। আপনার কোনো বিশ্বাসযোগ্য ব্যক্তি থেকে আপনি কোনোভাবে ঠকতে পারেন, সেটা আপনার চোখে পরিষ্কার হবে, এরকম একটা ইঙ্গিত কিন্তু পাবেন, দেখতে পাবেন এবং বুঝতেও পারবেন। আর বিশেষ করে সবথেকে ভালো বলবো, যেটা যারা ধরুন প্রেম প্রণয়গুলো অনেক দিন থেকে কেমন যেন কথাবার্তাগুলো আটকে ছিল, কথাবার্তাগুলো ম্যাচুরিটি পর্যন্ত পৌঁছাচ্ছিল না, দুজনের মধ্যে কথাবার্তার মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছিলো, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিলো, প্রেমগুলো যেমন কোনো উত্তর মেরু দক্ষিণ মেরু দুদিকে যেমন ঘুরে গেছিলো, সেই সব সম্পর্কগুলো পুনরায় কিন্তু আবার টার্ন হতে পারে। দুজনের মধ্যে কানেক্ট হওয়া, দুজনের মধ্যে যোগাযোগ হওয়া, যথেষ্ট সম্পর্ক, দুজনের মধ্যে ভুল বোঝাবুঝিগুলো মিটে যে আপনাদের দাম্পত্য জীবনটা বা প্রেমের জীবনটা কিন্তু যথেষ্ট কিন্তু ভালো বলবো। আর এটা কিন্তু বিয়ের পিঁড়ি পর্যন্ত অনেক দূর পর্যন্ত পৌঁছাবে, সেটাও কিন্তু একটা আপনার জন্য পজিটিভ সাইন বলবো। আর বিশেষ করে কোনো একজন ব্যক্তির সান্নিধ্য পেয়ে আপনার জীবন কিন্তু বদলাতে চলেছে। কোনো একজন ব্যক্তি থেকে খুব ভালো উপকার, খুব ভালো কিন্তু একটা হেল্প বা একটা পথ দেখানোর জায়গা কিন্তু পাবেন আপনি। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখানে বসে আপনি আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানিয়ে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা পৌঁছে দিয়ে আসতে পারবো। জ্যোতিষ মানে কোনো ম্যাজিক বা জাদু নয়, একদম নিখুঁতভাবে জানুন যে আপনার জন্মকুণ্ডলীতে কোথায় উন্নতি, কোথায় সাকসেস, কোথায় সফলতা, সব বিষয়ে আলোকপাত করা হবে। উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা দেখছেন বা শুনছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটা একটু শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। নমস্কার।